কুরআনের একটা অসাধারণ শক্তিশালী আয়াত নিয়ে কথা বলবো। সূরা আল আনফালের ৬০ নম্বর আয়াত। এই একটা আয়াতের ভেতরেই লুকিয়ে আছে শক্তি আর শান্তির এক দারুণ কৌশল। চলুন এর গভীরে যাওয়া যাক। ভাবুন তো একবার, হাজার হাজার বছর আগের একটা আয়াত, আর সেটা কি না ব্যাখ্যা করছে আজকের দিনের আধুনিক ডিফেন্স স্ট্র্যাটেজি কিভাবে সম্ভব। বেশ অবাক করার মতো, তাই না? আচ্ছা চলুন আমরা এই আলোচনাতে ঠিক এই ব্যাপারটাই খুঁজে বের করার চেষ্টা করি। তো সবার আগে আমাদের দেখতে হবে আসল নির্দেশনাটা ঠিক কী ছিল, মানে আয়াতটা যখন নাজিল হয় তখনকার পরিস্থিতিটা কেমন ছিল সেটা বোঝা কিন্তু খুব জরুরি। আয়াতটাতে দেখুন দুটো শব্দের উপর কিন্তু দারুণভাবে জোর দেওয়া হয়েছে। একটা হলো শক্তি আর আরেকটা হলো প্রস্তুত অশ্ববাহিনী বা ঘোড়া। মানে এটা শুধু সাধারণ কোনো প্রস্তুতির কথা বলছে না, বরং ইঙ্গিত দিচ্ছে সেই সময়ের সবচেয়ে সেরা সর্বোচ্চ লেভেলের সামরিক প্রস্তুতির দিকে। আচ্ছা, এখনও সবচেয়ে ইন্টারেস্টিং পার্টে আসা যাক। এই যে শক্তির কথা বলা হচ্ছে, এর কিন্তু একটা ডুয়াল পারপাস বা দ্বৈত উদ্দেশ্য আছে। মানে এটা শুধু যুদ্ধ করার জন্য শক্তি অর্জন নয়, এর পেছনে আরও গভীর একটা কৌশলগত ব্যাপার লুকিয়ে আছে। দেখুন, এই স্লাইডটা কিন্তু বিষয়টা খুব সহজ করে বুঝিয়ে দিচ্ছে। একদিকে শক্তি হল সেলফ ডিফেন্স বা আত্মরক্ষার মতো একটা ঢাল, যেন কেউ আক্রমণ করলে আমরা দুর্বল হয়ে না পড়ি। আর অন্যদিকে যেটা আরও বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো প্রতিরোধ বা ডিটোরেন্স। আয়াতে যে ভীত করার শব্দটা ব্যবহার করা হয়েছে ওটাই কিন্তু আসল চাবিকাঠি। মানেটা কি? মানে হলো এমন শক্তি অর্জন করা যেটা দেখেই শত্রু আর আক্রমণ করার সাহস পাবে না। ভাবুন একবার, যুদ্ধ না করেই শান্তি রক্ষা করা, এটাই হলো আসল কৌশল। তো একটা প্রশ্ন আসতেই পারে, এই প্রাচীন নীতিটা আজকের দিনেও কিভাবে কাজ করে? আচ্ছা চলুন সেটাই দেখি। কারণ সময় বদলালেও মূল প্রিন্সিপালটা কিন্তু একদম একই রয়ে গেছে। একটু সেই সময়ের কথা ভাবা যাক। তখন একটা প্রস্তুত ঘোড়া মানে কী ছিল? ওটা ছিল সেই যুগের সামরিক প্রযুক্তির শিখর, রেডি থাকার সবচেয়ে বড় সিম্বল। গতি, শক্তি, স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজ সব কিছুর প্রতীক। সর্বোচ্চ প্রস্তুতি বলতে লোকে এটাই বুঝত। আর এখন আজকের দিনেও কিন্তু মূল আইডিয়াটা এক চুলও বদলায়নি। শুধু টুলসগুলো মানে সরঞ্জামগুলো পাল্টে গেছে। যেখানে ঘোড়া ছিল সেই জায়গাটা এখন নিয়ে নিয়েছে আধুনিক সব প্রযুক্তি। তাহলে আজকের দিনের প্রস্তুত অশ্ববাহিনী মানে কি দাঁড়ালো? এই যে স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি অ্যাডভান্সড সব অস্ত্র, টেকনোলজিতে অন্যদের চেয়ে এগিয়ে থাকা, হাই লেভেল মিলিটারি ট্রেনিং, নিশ্ছিদ্র ডিফেন্স সিস্টেম, আর তার সাথে নিখুঁত স্ট্র্যাটেজিক প্ল্যানিং, এই সবগুলো মিলিয়েই কিন্তু সেই একই নীতির আধুনিক চেহারা। কিন্তু একটা ব্যাপার কি, এই আয়াতের শিক্ষাটা কিন্তু শুধু যুদ্ধক্ষেত্র বা সামরিক বিষয়েই আটকে নেই। এর আবেদনটা আরও অনেক বড়। আমাদের প্রতিদিনের জীবনেও এখান থেকে শেখার মতো অনেক কিছু আছে। এখানে মূল কথাটা হলো শক্তি অর্জন করা মানে আগ্রাসন নয়, বরং এর উদ্দেশ্য হল ন্যায় বিচার প্রতিষ্ঠা করা আর শান্তিকে রক্ষা করা। ইসলাম কিন্তু কখনোই আগ্রাসনকে উৎসাহ দেয় না। এর মূল দর্শনটাই হল প্রোঅ্যাক্টিভ থাকা, মানে আগে থেকে পরিকল্পনা করে প্রস্তুত থাকা যাতে ন্যায় আর সত্যকে রক্ষা করা যায়। এই যে নীতিটা, এটা কিন্তু আমরা নিজেদের জীবনেও কাজে লাগাতে পারি। কিভাবে? যেমন প্রথমে বুঝতে হবে সামনে কি কি চ্যালেঞ্জ আসতে পারে, এরপর সেই অনুযায়ী নিজেকে তৈরি করতে হবে, জ্ঞান দিয়ে, রিসোর্স দিয়ে। তারপর ভবিষ্যতের জন্য একটা স্ট্র্যাটেজিক প্ল্যান করতে হবে। আর সবশেষে সবচেয়ে জরুরি যেটা, নিজের অর্জিত শক্তিকে সবসময় সঠিক কাজে, ন্যায়ের পক্ষে ব্যবহার করতে হবে। তাহলে পুরো আলোচনার শেষে আমরা একটা মৌলিক প্রশ্নে এসে দাঁড়ালাম। আসল শক্তি আসলে কিসের জন্য? শুধু যুদ্ধ করার জন্য, নাকি শান্তিকে বাঁচিয়ে রাখার জন্য? এই অসাধারণ আয়াতটা আমাদের এটাই শেখায় যে সর্বোচ্চ শক্তি অর্জনের আসল উদ্দেশ্যই হল এমন একটা পরিবেশ তৈরি করা যেখানে শান্তি রক্ষার জন্য আর যুদ্ধ করার দরকারই পড়বে না। ব্যাপারটা নিয়ে একটু ভাবা যায়, তাই না?